শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে এবং যারা আন্দোলনে ছিল আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করতেছিলাম। পুলিশ আমাদের উপর হঠাৎ করে আতঙ্কিতভাবে লাঠিচার্জ করে। আমরা আসলে জনদাবি নিয়ে আসলে রাজপথে ছিলাম বিপদের জন্য। আপনারা জানেন স্বাস্থ্য খাতে এখন দুর্ভোগ চলতেছে, উপজেলা লেভেলগুলোতে ডাক্তারের সংকট। আমরা 48তম বিসিএস যারা আমাদের সরকারের কাছে দাবি ছিল 48তম যারা উত্তীর্ণ আছে তাদেরকে আপনারা কেন নিয়োগ দিচ্ছেন না, এই দাবিতে আমরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে যাচ্ছি মানুষের জনদাবির জন্য। মানুষ চিকিৎসা পাচ্ছে না প্রান্তিক পর্যায়ে, আর তারা নিয়োগ নিয়ে টালবাহানা করছে। আমরা যখন আমাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরি সমস্ত মহল থেকে সমস্ত রাজনৈতিক দলগুলো আমাদের ব্যাপারে পজিটিভ হলেও মুষ্টিমেয় স্বাস্থ্য অধিদপ্তরের কিছু লোকজন, স্বাস্থ্য প্রশাসনের কিছু লোকজন শুধু আমাদের এই নিয়োগটা চাচ্ছে না। স্বাস্থ্য উপদেষ্টা বারবার মিডিয়ার সামনে এসে বলেন তাদের চিকিৎসক সংকট শূন্য, তাদের চিকিৎসক পদ শূন্য, কিন্তু আমরা যখন নিয়োগের কথা বলি তখন উনি আমাদের উপর লাঠিচার্জ করেন, আমাদের সাথে কালক্ষেপণ করেন। আমাদের সাথে দেখা করার কথা দিয়েও সাইদুর স্যার আমাদের সাথে দেখা করেননি। 2 দিন সময় নিয়েছে, আমাদের জন্য আশ্বাস দিয়েছে যে নিয়োগের ব্যাপারে উনি আজকে আমাদের সাথে বসলেন না। আমরা যখন শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি করছি, পুলিশও আমাদের সাথে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলনে সাই দিয়েছিল, কিন্তু হঠাৎ করে আতঙ্কিতভাবে সন্ধ্যার সময় আমাদের উপর আক্রমণ চালানো হয়, যার কারণে আমি মাথায় আঘাতপ্রাপ্ত হই। আসলে আন্দোলনটা অনেক দিন থেকে শান্তিপূর্ণভাবেই করতেছি। গত বৃহস্পতিবারে স্যার আমাদেরকে টাইম দিলেন, আজকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন পরও বিকেল 5টা পর্যন্ত আমাদের বসায় রাখছে। আজকে আমার 2 ভাইকে এভাবে আহত করার কোনো মানে হয় না, এর দায়ভার সম্পূর্ণ ছাত্রদের নিতে হবে। শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের এই ভাইয়েরা সবসময় কষ্ট করতেছে, কথা বলতেছে, সেখানে এভাবে এই ভাইয়াদের আঘাত করার, ডাক্তারদের মারা, এটা ভাই আমরা মেনে নিতে পারি না। পুলিশ ভাইয়েরা শান্তিপূর্ণভাবেই সব কিছু মানতেছিল, অবশ্যই তাদের উপরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হুকুমে অথবা তাদের নিজস্ব এটা মেধা থেকে এই জিনিসটা এসে এবং তারা আমাদের গায়ে আজকে লাঠিচার্জ করলো। 48তম বিসিএস নিয়োগ প্রত্যাশীদের পক্ষ থেকে আজকে আমাদের মন্ত্রণালয়ে যে মিটিং হওয়ার কথা ছিল আমরা সেখানে গিয়েছি। আমাদের মূলত এটা আগে থেকে একটা শিডিউল ছিল, আমরা বৃহস্পতিবারে আমাদের একটা মিটিং হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। সেখানে বলা হয়েছিল আমরা 3 কর্মদিবস সময় চাই। 3 দিন পরে আজকে আমাদের মিটিংয়ের কথা ছিল, আমরা দুপুরে গিয়েছিলাম। সেখানে আমরা 3-4 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের যার সাথে কথা বলার কথা ছিল তিনি মিটিংয়ের কারণে বাইরে অবস্থান করার কারণে আমাদের মাননীয় উপদেষ্টা ম্যামের সাথে আমাদের কথা হয়। ম্যাম আমাদেরকে বলেছেন যে তিনি এই বিষয়টি মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন তার উপর দিয়েছিল, তো যাকে দায়িত্বটা দেওয়া তার সাথে ম্যাম কথা বলবেন। কিন্তু আমাদের এখানে আজকে আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত আমরা জানার জন্য গিয়েছিলাম, যেখানে সরকার আমাদের ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখবে কিনা সেই বিষয়ে আমরা একটা সলিড একটা কথা আমরা জানার জন্য গিয়েছিলাম, কিন্তু আমরা সেখান থেকে কোনো সলিড কোনো বিষয় পাইনি। বরং আমাদের এখানে যে শান্তিপূর্ণ আন্দোলন, সেই শান্তিপূর্ণ আন্দোলনে
লাঠিচার্জ করা হয়েছে। আমাদের ইতিমধ্যে 2 জন অসুস্থ অবস্থায় রয়েছে, তাদের মাথা ফেটেছে, তো তারা ঢাকা মেডিকেল কলেজে আছে, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছে, আমরা সেখানে কোলাবোরেশন করে আমাদের পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাবো।